অথচ সেই মানুষটা এভাবে আমাদের খুঁজে বের করে নিজের হাতে মেয়ের ব্যবহৃত সবকিছু নিয়ে এসেছে, আবার খুব যত্নে সেগুলো বাড়িওয়ালার কাছে দিয়ে গোপনে বিদায় নিয়ে গেছে। আমরা মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রকাশিত ধন্যবাদ দিলাম। বাড়িওয়ালা যাবার সময় রিক্তাকে বললেন, তোমাকে বলতে বলেছেন তার ভয়ে পালাতে হবে না, কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তার আছে। তোমার বাবা চান তুমি তোমার পড়াশোনা শেষ করো, তাই পড়াশোনা বন্ধ না করে ঢাকায় গিয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বলেছেন। এদিকে বাদল চা নিয়ে এসেছে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। রিক্তার বাবা আমার দিকে না তাকিয়েই বললেন, চা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি চা খাবো না। ও আচ্ছা, সেটা একটু আগে বলতে, তাহলে শুধু শুধু নষ্ট হতো না। বাদল, চা নিয়ে যা, তুই খেয়ে ফেল। আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদল চা খাচ্ছে। রিক্তার বাবা এবার তার সামনের কাগজপত্র এক সাইডে রেখে বসলেন। টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে বললেন, তোমার মোবাইল কই? মোবাইল রুমে রেখে এসেছি আব্বা, মোবাইলে চার্জ ছিল না, তাই চার্জে দিয়েছিলাম। রিক্তার বাবা বাদলের দিকে তাকিয়ে বলল, ঘর থেকে জামাইয়ের মোবাইলটা নিয়ে আয় তো। আমি চুপচাপ বসে আছি। তিনি তার মোবাইলে কি যেন টাইপ করছেন, সম্ভবত কিছু লিখছেন কারো কাছে। আমি যেমন ছিলাম তেমনই বসে রইলাম। বাদল ভেতর থেকে মোবাইল নিয়ে আসলো। আমি মোবাইল হাতে নিলাম। আমার শ্বশুর তখন বললেন, তোমার মোবাইলে এমবি আছে? জি আছে। দেখো তো তোমার মেসেঞ্জারে কোনো মেসেজ এসেছে কিনা। আমি ডাটা চালু করলাম, আর তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। রিক্তা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। আজ রিক্তার মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমি এসেছি। কিন্তু আজ হঠাৎ রিক্তার সেই পুরনো ফেসবুক আইডি দিয়ে মেসেজগুলো এলো কিভাবে? এই আইডি তো গত 4 বছর ধরে বন্ধ ছিল। আমি মেসেঞ্জারে গিয়ে রিক্তার আইডি দিয়ে আসা মেসেজটা পড়তে লাগলাম। আমার মেয়েটা তো আমাদের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিল। আমি ভেবেছিলাম তুমি হবে আমার মেয়ের সারা জীবনের সুখে থাকার ওসিলা, কিন্তু ওর মৃত্যুর কারণ যে তুমি হবে, তোমার জন্য ওকে মরতে হবে, এটা তো ভাবিনি। আমার মেয়েটাও তো ভাবেনি এমনটা হবে। মেসেজ পড়ে আমি রিক্তার বাবার দিকে তাকালাম। ভয়ঙ্কর সেই চেহারা, প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকা তার সম্পূর্ণ শরীর। আমি কিছু বলার আগে তিনি বললেন, আমার মেয়ে যখন মারা যায়, আমার মেয়েটার মৃত্যুর পেছনে কোনো কারণ আছে। রাগ করেছিলাম ঠিকই, কিন্তু ভুলে তো যায়নি তাকে। রিক্তার মৃত্যুর পর ওর ব্যবহার করা সিম কার্ড ওর মা ব্যবহার করতেন। আপনি ওর আইডিতে লগ ইন করেছেন। রাজনীতিবিদ মানুষ আমি, সবকিছুর একটা গভীর চিন্তা থাকে। তাই আমার দলের সেই ছেলেটার সাহায্যে আমি রিক্তার আইডিতে গেলাম, কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাবো, সেই বিশ্বাস আমার ছিল। হয়তো তোমার কাছে, নয়তো তার নিজের কোনো কাছের বন্ধুর কাছে নিশ্চয়ই হতাশার কথা শেয়ার করেছে। এবার আমার গলা শুকিয়ে গেল। রিক্তার মৃত্যুর আগে সত্যি সত্যি আমার সঙ্গে ঝামেলা হচ্ছিল, তবে সেটা রিক্তার এক বন্ধুকে নিয়ে। রিক্তার বাবা বলেন, আমার মেয়ে আমার কাছে অনেক কিছু। আমি ভেবেছিলাম সেই ছোটবেলায় বারবার ভুল করে আবার আমার সামনে আসতো। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। তিনি এবার দাঁড়িয়ে বললেন, এতটাই যখন অসহ্য লেগেছিল, তাহলে আমাকে একটিবার বলতে, আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতাম। তোমার বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়ে কষ্ট পেত না। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিতাম, তবুও আমার কাছে তো থাকতো। বিশ্বাস করুন, আমি ওকে খুব ভালোবাসি। আমি এখনো ওকে খুব ভালোবাসি। আমি ওকে খুন করিনি। কেন কেন আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি বল?